তো যারা হচ্ছে কোম্পানি ওনার যাদের আন্ডারে অনেক সিনিয়র জুনিয়র কাজ করেন, কিন্তু মোস্ট অফ দ্য জুনিয়রদেরকে আপনারা যেটা সবসময় বলে থাকেন হচ্ছে বর্তমানে এআই যুগ। সেই জন্য আপনারা একটা কথা তাদেরকে সবসময় বলেন যে এআই তো আছে, তুমি পারতেছো না কেন, কাজটা তাড়াতাড়ি করতেছে না কেন? তো এরকম একজন একজন জুনিয়রকে ফ্রেশারকে যখন আপনি এরকম ধরনের একটা প্রেশার ক্রিয়েট করবেন, তখন সে কিন্তু রিয়েল টাইম কোড লেখার থেকেও সে হচ্ছে আরেকজন এর উপর ডিপেন্ডেবল হয়ে যাবে, যেটা পরবর্তীতে হচ্ছে আপনার সিনিয়রের মাথা গরম করতে পারে এবং হচ্ছে এবং আপনার প্রোডাক্টটা একেবারে গার্বেজ হয়ে যেতে পারে। অর্থাৎ এ দিয়ে কোড করলে যদি এর কোডগুলো যদি রিডেবল না হয়, অর্থাৎ হচ্ছে আপনি যদি রিফ্যাক্টর করতে না পারেন, জুনিয়র ডেভেলপাররা কিন্তু এই কোডগুলো রিড করতে পারবে না এবং হচ্ছে রিফ্যাক্টর করতে পারবে না, অর্থাৎ নিজের মতো করে সাজাই নিতে পারবে না। অর্থাৎ কোড করার পর হচ্ছে নিজের মতো করে সাজিয়ে নেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো যখন আপনি একটা জুনিয়র ডেভেলপারদেরকে এরকম একটা জায়গায় নিয়ে যাবেন, তখন আপনার প্রোডাক্টটার জন্য ক্ষতি হবে এবং আপনার কোম্পানিটা হুমকির মুখে পড়বে এবং হচ্ছে আপনার সিনিয়র ডেভেলপারদের মাথা গরম করবে, যার জন্য হচ্ছে আপনার ভবিষ্যৎ খুবই ডিস্ট্রাকশন টাইপের হয়ে যেতে পারে, অর্থাৎ ডিস্ট্রাকটিভ হয়ে যেতে পারে। তো এই জিনিসটা মনে রাখবেন যে আজকের যে জুনিয়র আগামী দিনের সে ভবিষ্যৎ, তো তাকে হচ্ছে ডেস্ট্রাকটিভ নলেজের দিকে এগিয়ে দিবেন না। তাকে বলবেন আগে ফান্ডামেন্টালটা তার স্ট্রং করার জন্য, এবং হচ্ছে ও আপনার জন্য একটা অ্যাসেট, ঠিক আছে? তো এই অ্যাসেটকে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন এবং হচ্ছে তাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য আপনি রেডি করবেন, সেটা হচ্ছে আসল বিষয়। এইকে আপনি ব্যবহার করতে বলবেন, কিন্তু এর থেকে আপনি সবকিছু নিতে বলবেন না, তাকে বলবেন তার ফান্ডামেন্টালটা যেন সে ঠিক করে। ঠিক আছে? আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।